আসসালামু আলাইকুম। তো ৯ তারিখ যথারীতি আইফোনের ৪ টা মডেল লঞ্চ হয়ে গেল। iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। তো আমি ফার্স্টে iPhone 17 নিয়ে কথা বলতে চাই। এবার iPhone 17 টা খুবই ইনোভেটিভ আমার কাছে মনে হইছে গত বছরগুলোর তুলনায়। কারণ দেখেন আইফোনে আমি একটা রিয়ালিস্টিক কথা বলি। যখন আমাদের দেশে বা বিশ্বে যখন 60 হার্টজ এর প্রচলন ছিল, 120 হার্টজ আসেনি, ওই সময়গুলোতে দেখা যেত যে আইফোনের ডিসপ্লের স্মুথনেস আমাদের মন ছুঁয়ে যেত। আমার ভাইয়ের আমি বলতে পারি, আমার বড় ভাইয়ের একটা আইফোন 6s ছিল, রোজ গোল্ড কালারের। এত ভালো লাগতো ওর টাচ স্মুথনেসটা, খুবই অসাধারণ ছিল। তো এই 60 হার্টজ এর সময় আইফোনের ব্যাপারটাই ছিল ভিন্ন রকম। এরপরে যখন 120 হার্টজ আসা স্টার্ট হলো, স্যামসাং আদার্স ব্র্যান্ড যখন 120 হার্টজ নিয়ে আসলো এলটিপিও ডিসপ্লে, তো তখন থেকে আসলে 60 হার্টজ কে ল্যাগি ল্যাগি মনে হয়, স্লো স্লো মনে হয়। স্পেশালি যারা আপনার ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে 120 হার্টজ ইউজ করে থাকবেন, তাদেরকে 60 হার্টজ মনে হবে একটু স্লো। তো যথারীতি আইফোন 17 এবার খুবই ভালো একটা কাজ করছে, সেটা হচ্ছে তারা তাদের নর্মাল যে ভেরিয়েন্ট গুলো, অর্থাৎ প্রো ভার্সন না, যেগুলো নর্মাল ভার্সন, সেই ফোনগুলোতেও এবার 120 হার্টজ এনে দিছে। এবং সেই পাশাপাশি আপনার যে ডিসপ্লেটা, এটা 1 হার্টজ থেকে 120 হার্টজ, মানে এলটিপিও তে যে কাজটা হয় সেই কাজটা করে দেয়। এটা খুবই ভালো দিক যে এটা আপনার 120 হার্টজ টানা থাকবে না, যার ফলে চার্জের ক্যাপাসিটিটা বেশি থাকবে, চার্জের পরিমাণটা আরো বেশি থাকতে সহায়তা করবে। কারণ আপনি যখন ডিসপ্লে ইউজ করবেন না, তখন দেখা যাচ্ছে এটা অ্যারাউন্ড 30-20 হার্টজে চলবে, এরপর আপনি হাত দেওয়ার সাথে সাথে 120-তে শিফট করে যাবে। যাই হোক, এই পার্টে আমি এটা নিয়ে অনেক বেশি আলোচনা করলাম। তো ভাই, অ্যাপেলের যেই ডিজাইনটা করছে, এটা 16 আর 17 এর ভেতরে কোনো পার্থক্য নাই, সবই প্রায় সেম লাগতেছে। বাট আপনার হার্ডওয়্যারগত এবং সফটওয়্যারগত কিছু পরিবর্তন আছে। যেমন আপনার হার্ডওয়্যারগত যেই পরিবর্তনটা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে আহ, ক্যামেরাটা এবার আপনার আগের মতো নাই। এটাকে 4 কোণা বিশিষ্ট, অর্থাৎ আমরা বাঙালিরা যেটা বলতে পারি বর্গাকার ক্ষেত্র মতো করছে এরকম। যার ফলে আপনি একইভাবে রেখে আপনি হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলতে পারেন। ও নিজের মতো করে, ও এআই প্রসেস করে আপনার ছবিটাকে নিজের মতো করে তৈরি করে দিতে পারে। এছাড়া এবার অ্যাপেলে হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম আছে, যেটা হচ্ছে আপনার আইফোন 17 এ করছে 6.3 ইঞ্চি এলটিপিও 120 হার্জ ডলবি ভিশনের ডিসপ্লে। এটা খুবই গুড সাইন, গুড পয়েন্ট। এছাড়া অ্যাপেলের A19 চিপ আছে। এবার সর্বনিম্ন স্টোরেজ দিছে আপনার হচ্ছে 256 জিবি। তো এবার 128 জিবি এর কোনো ভেরিয়েন্ট আইফোন 17-এ থাকতেছে না। সব থেকে ভালো করছে ক্যামেরাতে। ক্যামেরাতে এবার কোনো বৈষম্যই নেই। আমি বাকি সিরিজগুলো মানে প্রো ম্যাক্স এগুলা নিয়ে যখন ভিডিও করব তখন ওগুলোর কথাও বলবো। আপাতত 17-এ 2টা ক্যামেরা আছে, একটা 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, একটা আল্ট্রা ওয়াইড যেটাকে আপনি 2x-এ ডিজিটালি ক্রপ করে টেলিফটো লেন্সের মতোই পোর্ট্রেট তুলতে পারেন, এবং অ্যাপেলের 2x-এর পোর্ট্রেটটা অনেক শার্প হয়। টেলিফটো না থাকলেও এটা টেলিফটোর মতোই আপনাকে ফিল দিবে। পাশাপাশি যে আপডেটটা হয়েছে, প্রত্যেকটা সেলফি ক্যামেরাই এবার 18 মেগাপিক্সেল করে সংযুক্ত হয়েছে। তো ইট ওয়াজ ভেরি গুড। আমার মনে হয়েছে যে এইটা সেলফি আরো বেশি ক্লিয়ার, এবং এর সাথে সাথে আপনার মেইন কথা হচ্ছে ব্লগিং এর ক্ষেত্রে এটা খুব বেশি কাজে লাগবে। আমি যেমন ফোন থেকে আপনার হচ্ছে ফোনের সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু আমি ভিডিও রেকর্ড করতেছি, সো ক্যামেরাটা ভালো না হলে আসলে আমি এত সুন্দর ভিডিও আপনাদের সামনে রেকর্ড করতে পারতাম না। সো সেলফি ক্যামেরা যে 18 মেগাপিক্সেলটা করছে, এটা খুবই ভালো করছে। আর ব্যাক ক্যামেরায় বাই ডিফল্ট অ্যাপেল হচ্ছে 24 মেগাপিক্সেল থেকে আপনার ছবি ক্যাপচার করবে। ইট ওয়াজ ভেরি গুড। এর পাশাপাশি তো 5G আছে, বাংলাদেশেও 5G নতুন নিউ লঞ্চ হয়েছে। 5G নতুন লঞ্চ হয়েছে। 5G-তে আপনার হচ্ছে জিপি আসছে এবং রবি আসছে। 5G খুব দ্রুতই সারা দেশে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। সো সেই ক্ষেত্রে 5G আছে। এর সাথে সাথে ফোনের ওয়েট খুব বেশি না, 177 গ্রাম।
অ্যাসপেক্ট বডি রেশিও খুবই সুন্দর অ্যাপেলের ডিভাইস, এটা লাক্সারি প্রোডাক্ট, ধরলে খুব ভালো লাগবে। পাশাপাশি আচ্ছা, ডিসপ্লেতে আপনার ব্রাইটনেস আছে সর্বোচ্চ 3000 নিটস, এটা হাই ব্রাইটনেস মোডে। এছাড়া আপনি 1600 নিটসে সবসময় ইউজ করতে পারবেন। ভাই অ্যাপেল স্যামসাং এরা নাম্বার গেম খেলে না, এই 3000 নিটস ব্রাইটনেস আপনার জন্য হিউজ। আপনি ভেতরে বলেন, বাইরে বলেন, রোদের ভেতরে বলেন, যেখানেই বলেন খুব ইজিলি ইউজ করতে পারবেন এই 3000 নিটস ব্রাইটনেসের ক্ষেত্রে আপনি। এবার iOS 26, এবার তো আপনারা জানেন যে এটা 26-এ হচ্ছে লঞ্চ হয়েছে একবারে। চিপসেট আছে অ্যাপেল A19, 3 ন্যানোমিটার আর্কিটেক্ট। চিপসেটটা যত ছোট হবে পাওয়ার কনজাম্পশন তত কম হবে। সো এ সো এখানে A19 চিপটা রয়েছে ওদের। আমরা জানি বায়োনিক চিপ মানে ভেরি পাওয়ারফুল, খুব শক্তিশালী একটা চিপ। এটা ম্যাকবুকের মতো কাজ করবে তারা দাবি করতেছে। প্রো আর প্রো ম্যাক্সের ভিতরে A19 প্রোটা রয়েছে, ওগুলো হচ্ছে আমি প্রো আর প্রো ম্যাক্সের ভিতরে আলোচনা করব। তো যথারীতি এখানে আপনার পারফরমেন্সে আপনি কোনো রকম কোনো কম পাবেন না। ইভেন আগে যারা 17-এ হচ্ছে গেমিং করতেন 60 হার্টজে, তারা এখন থেকে 120 হার্টজেই গেমিং করতে পারবেন। কজ আগে শক্তিশালী প্রসেসর ছিল কিন্তু ডিসপ্লে 60 হার্টজের উপরে সাপোর্ট করতো না, এই কারণে আপনার 120 হার্টজে আপনারা গেমিং করতে পারেননি, বাট এখন থেকে করতে পারবেন। লাস্ট পার্ট আমি যেটা বলতে চাই, ব্যাটারি। অ্যাপেল হচ্ছে কখনোই আপনার ব্যাটারি সম্পর্কে আমাদেরকে ধারণা দেয় না। আনঅফিসিয়ালি আমি তথ্য পেয়েছি এখানে আইফোন 17-এ 3692 mAh এর একটা ব্যাটারি আছে। নিঃসন্দেহে এটা একটা ম্যাসিভ ব্যাটারি হবে আমি বলতে পারি। হয়তো বা অ্যান্ড্রয়েডের 7000, 8000, 15,000 এমএইচ এর মতো হচ্ছে আপনার ব্যাটারি পাওয়ারটা হবে না, কিন্তু আপনার নিঃসন্দেহে একদিন চলে যাবে। কারণ অ্যাপেলের যেই আপনার সিস্টেমটা, ওদের যে অপটিমাইজিং সিস্টেমটা, এটা খুবই ভালো। তো ব্যাটারি নিয়ে কোনো টেনশন করতে হবে না। পাশাপাশি 25 ওয়াটের ওয়্যারলেস দিছে তারা। 50% চার্জ আপনি করে নিতে পারবেন উইথিন 30 মিনিটসের ভিতরে। তার সাথে আপনি আহ, এই ফোনটাকে আপনি দেখা যাচ্ছে যে যে কোনো কাজে আপনার রেগুলার টাস্ক বলেন, গেমিং বলেন, সবকিছুর ক্ষেত্রে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে। তো অ্যাপলের ফোন অবশ্যই ভালো হবে। আমি একটা সাজেশন দিতে চাই, এবার আমার কাছে সব থেকে হট মডেল, হট প্রোডাক্ট মনে হয়েছে আইফোন 17-কে। সো সেই অর্থে আমি বলতে চাই আপনারা ধুম করে লাভ দিয়ে যে সবাই 17 কেনা শুরু করেন না, তাহলে অনেক দাম পাবেন। ধীরে সুস্থে আস্তে আস্তে আরো 2 মাস যাক মিনিমাম, তারপরে কিনেন, তাহলে আপনারা দামটা মোটামুটি স্টেবল পাবেন। এখন কিনলে আপনাদের অনেক টাকা হচ্ছে দিয়ে 17টাই কিনতে হবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার করে দিবেন। আমি এখন থেকে সবসময় এই চ্যানেলটা আমি রেগুলার টেক ভিডিও আপলোড করব। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকবেন। এর পাশাপাশি আমি 17 প্রো, 17 প্রো ম্যাক্স এবং 17 এআই নিয়েও কথা বলবো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।